হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, সকাল সকাল কিন্তু বাবুকে উঠিয়ে নিয়েছি, আর উঠিয়ে বাবুকে কিন্তু হাত মুখ ধুয়ে রেডি করে নিয়েছি। কেন বলতো, বাবুর সকাল সকাল এখন স্কুল। আগে 7টায় ছিল, এখন কিন্তু 7টার আগে স্কুলে পৌঁছতে হয়। এখন যেহেতু গরম পড়ে গেছে, তাই কিন্তু সকালবেলা স্কুলে আগে যেতে হয়। তাই দেখো, বাবুকে কিন্তু উঠিয়ে রেডি করে নিয়েছে, আর রেডি করে বাবুকে কিন্তু ছাতুগুলো দিয়েছে, আর ছাতু খেয়ে নিয়েছে। আর খেয়ে কিন্তু বাবু বেরিয়ে গেছে। আর সকালবেলা কিন্তু খেতে চায় না বাবু একদমই। একটুখানি মানে এক ডুবের মতো ছাতু আর জল খায়, খেয়ে তারপরে কিন্তু বেরোয়। দেখো, একবারে না খেয়ে বেরোলে তো একদমই বলো পেটটা ফাঁকা থাকবে। আর টিফিন হয় সেই কখন 9টার সময় টিফিন, ততক্ষণ পেট ফাঁকা থাকলে তো গ্যাস হয়ে যাবে, তাই না? তো বললাম যে একটুখানি ছাতু খেয়ে যাও। তো একটুখানি খেয়ে কিন্তু ছাতু খেয়ে নিয়েছে, আর ছাতু খেয়ে বেরিয়ে গেছে। তারপরে দেখো, ওর বাবা কিন্তু এখনও বেরোচ্ছে না। আর ও একবার যাচ্ছে আর একবার ঘুরে আসছে, বলছে বাবা তাড়াতাড়ি চলো। আর প্রার্থনা টাইম চলে গেলে কিন্তু ওর একদমই ভালো লাগে না, খুব কান্নাকাটি করে আর বকাবকি করে। ও কিন্তু রোজ প্রার্থনার আগেই যাবে, কেন প্রার্থনা চলে গেলে খুব মানে অবস্থা খারাপ লাগে। ও জানি না কেন এরকম করে, দেরি হলেই ওর মানে অবস্থা খারাপ। তো চলো, এদিকে দেখো ওর বাবা তারপরে কিন্তু নিয়ে যাচ্ছে। আর যাওয়ার পরে কিন্তু তনু এখন ওঠেনি, ও কিন্তু জলের ব্যাগটা সঙ্গে করে নিয়ে যাচ্ছে। যেহেতু টাইম কলের জল এসে গেছে, একবারে জলটাও ভরে নিয়ে আসবে, তাই কিন্তু জলের ব্যাগটাও নিয়ে চলে যাচ্ছে। আর ড্রামটা কিন্তু নেয়নি, ড্রামটা জল আছে ফাঁকা করবো, তারপরে নিয়ে যাবে ড্রামটা ভরতে। তো তারপরে কিন্তু এদিকে ওর বাবা বাবুকে নিয়ে চলে গেল, আর আমিও কিন্তু এদিকে ওর বিছানাটা গোছানো হয়নি। তো যেহেতু ও উঠে গেছে, তারপরে কিন্তু ওর বিছানাটা গোছাতে হবে, গুছিয়ে টুছিয়ে তারপরে এদিকে বাকি কাজগুলো করব। তাই ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে না। আর এই যে দেখো, মশারি না টাঙালে কিন্তু একদমই থাকা যায় না, যেমন মশা তেমন গরম। আর মশারি টাঙালে হাওয়া লাগছে না, আর মশার জ্বালায় মশারি টাঙানো ছাড়া শোয়াও যাচ্ছে না, দুদিকেই জ্বালা। কী আর করবো বলো, গরমেই কষ্ট করি মশারা খাওয়ানোর থেকে। আর মশারি খেলে তো একদমই ঘুমানো যাবে না, আর সত্যি গরমেও ঘুমানো যায় না। তারপরে দেখো, এদিকে কোলবালিশটাও খুলে গেছে, এটাকে আবার ঠেসে ঢুকিয়ে আবার গিট দিয়ে দিচ্ছি। কেন বলো তো, ঠেসে ঢুকাচ্ছি, কোলবালিশের কভারটা না একটু ছোট আছে বালিশ হিসাবে, বালিশটা লম্বা, কোলবালিশের কভারটা একটু ছোট। আর দেখো, এদিকে ঘরের বিছানা কিন্তু গোছানো হয়নি। এদিকে কিন্তু তনু শুয়ে আছে, তাই কিন্তু ঘরের বিছানাটা গোছাতে পারছি না এখনও। তনুকে ডাকছি, পড়তে যাবে ও 7টায়, তো 7টার বদলে 7টা 10-15 প্রায় বেজেই যাচ্ছে, ও কিন্তু এখনও উঠছে না। যেহেতু ওর বাবাও এখনও আসেনি জল ভরে ছেলেকে দিয়ে, তাই ওর বাবা আসলে কিন্তু ও সাইকেল নিয়ে বেরোবে। তো তারপরে দেখো, বিছানা গুছিয়ে তনুকে বললাম, তনু এইবার তো উঠে পড়, অনেকটাই দেরি হয়ে গেছে, 7টার মধ্যে ওখানে পৌঁছাতে হয়, স্যার তো বকবে। তারপরে কিন্তু ও উঠে গেছে। আর আমি এদিকে বিছানাপত্র গুছিয়ে তারপরে কিন্তু চলে গেলাম এদিকে গ্যাস ট্যাস মুছতে। গ্যাস তো মোছা হয়নি, যেহেতু বাবুকে আজকে সকালবেলা গ্যাসে কিছু টিফিন করা হয়নি, তাই গ্যাসটাও কিন্তু মোছা হয়নি। তো ওরা যাওয়ার পরেই কিন্তু আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নেব। আর এদিকে ঘরটাও কিন্তু ঝাড়ু দেওয়া হয়নি, তো তারপরে ঘরদরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর ঝাড়ু দিয়ে ঘরদরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু গ্যাস মুছতে যাব। আর গ্যাস মুছে টুছে তারপরে কিন্তু এদিকে চাটাও বসিয়ে দেবো। আর তারপরে কিন্তু তনু উঠে গেছিলো, আর তনু উঠে কিন্তু হাত মুখ দিয়ে তারপরে চলে এসছে, এবার পড়তে যাবে বলে ও কিন্তু রেডি হচ্ছে। আর সকালবেলা তনু, তোমরা তো জানো, ও কিন্তু কিছুই খায় না। বলি যে ছাতু শরবতটা খেয়ে যায়, ছেলে তো তবু এক ডুব খায়, কিন্তু ও কিন্তু একটু কোনাও খায় না, মুখেও দেয় না। তাই বললাম যে ঘরের মধ্যে চিনি যে বিস্কুটটা, নাইস বিস্কুট, সেটা কিন্তু আছে, সেটা খেয়ে যায়, সেটাও খাবে না। মেরি বিস্কুট আছে, সেটাও খাবে না। বলো, না খেলে আর কী করবো, এখন তো বড় হয়েছে, বোঝে, কিন্তু ও খাবে না। ও তো জানে যে এতক্ষণ খালি পেট থাকলে গ্যাস হয়ে যাবে। তবু দেখো, ও ছোটোবেলা থেকেই না, ও সকাল 10টা পর্যন্ত ওর পেট ফাঁকাই থাকে, প্রতিটা দিন, একদিন না প্রতিদিন একই। তাই তারপরে কিন্তু এদিকে গ্যাস মুছতে চলে গেছে। আর গ্যাস মুছে কিন্তু এদিকে চা বসাবো। আর চা বসানোর আগে কিন্তু, চাটা করার আগে আমি একটু হালকা, মানে একদম হালকা গরম জল খেয়ে নিই, মানে একদম হালকা, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এত গরম জল তো খাওয়া যাবে না, একদম হালকা যাকে বলছে। এই গরম জলটা খেলে আমার সকালবেলা খুব উপকার হয়, খুব ভালো লাগে, এই জন্য কিন্তু এই হালকা গরম জলটা আমি খাই। আর তোমরাও কিন্তু অবশ্যই খাবে, দেখবে, বুঝতে পারবে যে হালকা গরম জল সকালবেলা খেলে কিন্তু কতটা উপকার পাওয়া যায়। তা আমি পেয়েছি বলেই তোমাদের বলেছি। আর তারপরে দেখো, চাটা এদিকে বসিয়ে জলের ড্রামটা এবার ফাঁকা করে নেব, যেহেতু টাইম কলের জল থেকে জলটা ভরতে হবে। ওর বাবা এসে কিন্তু ড্রামটাও ভরে নেবে, ওই জন্য ভাবলাম যে না, আগে ড্রামটা খালি করে নিই, বাদ বসাতে হবে, জল লাগবে। তো ওই জন্য ড্রামটা কিন্তু ফাঁকা করে ওর বাবাকে দিয়ে দিয়েছি যে ড্রামে জলটা ভরে নিয়ে চলে আসো। তো ও কিন্তু জলটা সমস্ত ভরা হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা এদিকে আজকে মুড়ি দিয়ে চা খেয়েছি, আর মুড়ি দিয়ে চাটা খেয়ে তারপরে কিন্তু চলে গেছিলাম আমি বাইরের কাজকর্ম সারতে। আর বাইরের কাজকর্ম সেরে এসে কিন্তু স্নান টান করে একবারে ঘরে ঢুকে তারপরে রান্না করি। তো বাইরের কাজ করে এসে তারপরে কিন্তু আমি রান্না করব। তো আজকে কি রান্না করব জানি না, কি হবে, কেন অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বসাতে। তো সত্যি লাস্টে কিন্তু ওর বাবা
ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে গেছে। তারপরে কিন্তু আমি রান্না করেছি, যেহেতু ডালটা বসিয়ে দিয়েছিলাম তো ডাল সিদ্ধটা হয়ে গেছে, তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে আর সরষের তেল দিয়ে মেখে দিয়েছি। ও কিন্তু ডাল সিদ্ধ আর আলু সিদ্ধটা দিয়ে খেয়ে চলে গেছে। আর এদিকে দেখো তনু কিন্তু পড়তে চলে গেছে, মানে চলে যাচ্ছে। ওর কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গেছে, 7:30 বাজে, তখন অনেকটাই দেরি হয়ে গেছে। তা দেখো এই যে দেখো আমার কিন্তু রান্না বসানো হয়ে গেছে, বললাম না রান্না বসাতেও দেরি হয়ে গেছে। রান্না যেহেতু হয় না, ওর বাবা সিদ্ধ ভাতই খেয়ে গেছে, কী আর করবো। তো রান্না করে তারপরে কিন্তু আমি যে সকালবেলা যে কাপড় জামাগুলো ধুয়ে রেখেছি, আমি 1 বালতি কাপড় ধুয়ে রেখেছি, সেটা কিন্তু মেলা হয়নি। তো ভাবলাম যে না, আগে কাপড়টা ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। তো বাবুকে বললাম, বাবু তুমি ঘরে থাকো, আমি কাপড়টা মেলে দিয়ে আসি। আর ও কি বলো তো, ঘরে কিন্তু একা কিছুতেই থাকে না, ও ভীষণ ভয় পায়, জানি না কেন ভয় পায় একা একা ঘরে। বললাম তুমি মোবাইল দেখতে থাকো না, তাও হবে না, ও আমার সঙ্গেই যাবে। আর স্নান হয়ে গেছিলো তখন বাবুরও, তো এই স্নান করেও কিন্তু যাবে। আর যখন ছাদে গেলাম তখন কিন্তু বাবু একদম খেলা করছিল, যেহেতু একদম ঘেমে জল হয়ে গেছিলো, তবু গেছে। দেখো এই যে কাপড়, 1 বালতি কাপড় পুরো। তো চলে গেলাম ছাদে, আর গিয়ে দেখি ছাদটা পুরো গরম হয়ে গেছে। আর রোদটা কিন্তু ছিল, মাঝে মাঝে আসছে, আবার মাঝে মাঝে বন্ধও হয়ে যাচ্ছে, রোদটা আবছা আবছা করছে। তো আবার জানি না, মেঘলা মেঘলা হচ্ছিল আকাশ, কিন্তু বৃষ্টি আর হয়নি। তারপরে দেখো এইদিকে কাপড় জামাগুলো মেলে দিচ্ছে, আর বাবু কিন্তু পাশে কিন্তু দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। আর বাবুর যেহেতু খেলনার জিনিসগুলো ছাদে অনেকগুলো রাখা, ব্যাট বল সব কিছু ছাদে রাখা। ছাদে কতগুলো ফুল গাছ আছে, সেই ফুল গাছে কিন্তু বাবু অনেক জল দেয় ছাদে, বিকেলে গেলেও জল দেবে আর দুপুরে গেলেও ও কিন্তু ছাদে জল দেয় ফুল গাছগুলোকে। এই দেখো এই যে এই গাছগুলোতে ও জল দেয়। তারপরে দেখো ওই যে দিকে খেলা করছে, আবার জল খাওয়ার জন্য কলের মধ্যে মুখ দিচ্ছিলাম, বলছে এই জলটা খাইস না বাবু। তো তারপরে দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট করেছি, রেস্ট করে তারপরে আবার চলে গেলাম। তনু আসার পরে ছাদে যে কাপড় জামাগুলো নিয়ে চলে আসি, তনুকে বললাম তুই খেতে থাক, ওকে খেতে দিয়ে চলে গেলাম ছাদে। আর ও খেয়ে দিয়ে ব্যাস বসে রয়েছে বিছানায়। তারপরে চলে গেলাম ছাদে কাপড় জামা নিয়ে এসে, এবার কাপড় জামা কিন্তু সন্ধ্যাবেলা ভাঁজ করতে নিয়েছি, যেহেতু কাপড় জামা ভাঁজ না করলে তো একদমই ভালো লাগে না। তাই এই জন্য গুছিয়ে টুছিয়ে তারপরে বাবুকে বই নিয়ে বসাবো। আর তারপরে কিন্তু আমি না আর ভিডিও করতে পারিনি, এত গরম তো ভিডিও করতে ভুলেও গেছি। তাই আজকে সন্ধ্যা পর্যন্তই ভিডিও করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা অনেক বন্ধুরা আমার পাশে আছো, আমাকে ভালোবাসা দিচ্ছ আর ভালো ভালো কমেন্ট করছো। তো তোমাদের পাশেও আমি আছি, তোমরাও আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো ছিল এই পর্যন্ত। আর বাবু দেখো দিয়ে খেলাই করছে। তো আজকের মতো ছিল এই পর্যন্তই, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।